কি বলবে সবাইকে বলো? আবার আবার এটা কি কালার? ভায়োলেট কালার। হ্যাঁ, এটা কি কালার? কি কালার? এইটা এইটা। বাচ্চাটা জোর ডাক্তারখানা নিয়ে গেলাম। তুমি কিসে করে যাচ্ছ স্কুলে? রিক্সা খোলে। হ্যাঁ, রিক্সা খোলে। রিক্সা তুমি কি খেয়েছো আজকে স্কুলে? টিফিনে কি খেয়েছো? তো এখন দেখছো রেডি হয়ে গেছি, আর বৃষ্টি কিন্তু থেমে গেছে। কৃষ ঘুমোচ্ছে, আমি এখন বেরোচ্ছি। আমি আর হাজবেন্ড কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা। গাড়ি, 4টে গাড়ি হয়ে গেল। এটা কি বলো? আমার কাছে এটা কিন্তু খুব আনন্দের একটা মানে জিনিস। মানে ওর কাছে মানে ও তো এখন অব্দি মানে সেরকম কিছু বোঝেনি, সেরকম কিছু করেনি। তো এরপরে ও আরো বড় হবে, আরো অনেক কিছু এমন করবে যেটা থেকে ওর যদি কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পায়, তো সেটার জন্য আমার আরো। গুড নাইট, লাভ ইউ অল। কি বলবে সবাইকে বলো? গুড মর্নিং বলো। হ্যালো, গুড মর্নিং and welcome to my new vlog. আজকে ছুটি, আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, আর সাথে সাথে ইনিও উঠে পড়েছেন। আজকে এরকম ব্যাপার নয় যে আজকে আগে আমি উঠেছি, অনেক কাজ করেছি তারপরে উঠেছে, তা নয়। একেবারে মাম্মামের সঙ্গেই উঠে পড়েছে। আর আজকে আমার ছুটি, কারণ আগে সানডে ডিউটি করেছি, তো তার একটা অফ। তুমি আজকে কি করবে সারাদিন? কি করবে? আচ্ছা, সারাদিন মাম্মামের সঙ্গে এরকম করে বসে থাকবে? এরকম করে বসে থাকবে? কি 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 এখন হচ্ছে সকালবেলা হচ্ছে সব এখনো রেডি করব। ওর ব্রেকফাস্ট করব, আমার ব্রেকফাস্ট করব, ওকে স্কুলে দিয়ে আসবো। হাজব্যান্ডের নাইট অফ, যথারীতি কালকে ছিল না, রাতে আছে। সকালবেলা আসবে, তখন আমাকে ওখান থেকে নিয়ে আসবে স্কুল থেকে। তো চলো ফটাফট রেডি হয়ে যাও। কালকে কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে, তাই না বাবা? কালকে কিরম করে জুজু রাখছিল, জানলা দিয়ে। কালকে এত জোরে জোরে মানে বাজ পড়েছে আর এত বৃষ্টি, তো ও বেচারা মাঝরাতে ঘুম থেকে উঠে গেছিল। তো সেই জন্যই বলছে জানলা দিয়ে জুজু এসছে, মানে বিদ্যুতের চিলিকটা দেখা যাচ্ছিল, তারপরে আওয়াজ হচ্ছিল। ভয় পেয়েছিলে? ও ভয় পেয়েছে। আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, মানে তোমাদের সাথে শেয়ার করবো সবটাই। যেহেতু এখনো বৃষ্টির ওয়েদার, কিছুই গ্যারেন্টি নেই, তাই আনন্দে এক্সাইটেড বেশি হচ্ছি না। হয়তো এমনই বৃষ্টি শুরু হলো, যেতেই পারলাম না। এখন ঘুম কাটিনি। তুমিও হাই তুলছো, আমারও হাই উঠছে। তো চলো তোমাকে মুখটা ধুয়ে দিই, চলো। মাম্মামের সব হয়ে গেছে। টাটা। আবার আবার কি আবার? হ্যাঁ, এখন গুড নাইট, এখন তো গুড মর্নিং। গুড মর্নিং। চলো। সারা রাত বৃষ্টি হওয়ার পর কিন্তু পুরো একদম ঝলমলে রোদ উঠেছে, দেখ বাবা।
চল আবার আবার বলো। হ্যাঁ আবার আবার। এটা কি কালার? ভায়োলেট কালার। হ্যাঁ এটা কি কালার? কি কালার? এইটা এইটা বলো তুমি। এটা কি কালার? কি কালার? ব্লু কালার। গুড গুড। এটা কি কালার? হ্যাঁ এটা 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 এইটা কি কালার? গ্রিন কালার। না এটা খেলো, তুমি বলছো না। না তাড়াতাড়ি খেয়ে নাও। চলো চলো, রিক্সা কাকু চলে এসে, গোপাল কাকু চলে এসে। আজকে তো গোপাল কাকুর রিক্সায় যেতে হবে। চলো চলো। হ্যাঁ তারপরেরটা ব্লু কালার। তুমি কোথায় যাচ্ছ? স্কুলে। কার সাথে? মাম্মামের সাথে। ওকে নিয়ে যা, এখন মাছ খাই, এখন মাছ খাই যায়। আচ্ছা আচ্ছা। আর ওকে নিয়ে গেলে আমার সারা। তুমি কিসে করে যাচ্ছ স্কুলে? হ্যাঁ রিক্সা করে। বাহ। আর কার সাথে যাচ্ছ? হ্যাঁ মাম্মামের সাথে। টাটা ক্রিস, টাটা আনশিকা, টাটা। যাও যাও। ওই যে দেখো বাইক। জুতো খোলো, জুতো খোলো। ক্রিসকে স্কুলে ঢুকিয়ে দিয়ে জাস্ট বাইরে এসেই দেখছি হাজব্যান্ড ওয়েট করছে ডিউটি থেকে ফেরার পথে। তো ওর সাথেই চলে গেছিলাম একটু বাজারে, কারণ অনেক মাছ কিছু কেনার ছিল আর কিছু সবজি বাজার করার কথা ছিল। তো সেগুলো সব কিনে নিয়ে তারপরে আর কি বাড়ি ফিরলাম। তো আজকে কিন্তু বাজারে একদম আমার মন মতন মাছ কিনেছি। চারাপোনা, ইলিশ আর ছিল পাবদা। এগুলো আমার খুব ফেভারিট মাছ। তোমরাও কমেন্ট সেকশনে জানিও তোমাদের কার কি ফেভারিট মাছ অবশ্যই। আর ছেলের জন্য নিয়ে নিয়েছিলাম একটু শিঙি মাছ। তো দেখতেই পাচ্ছ এত মানে। আর আজকের দুপুরের মেনু যদিও মাছের কোনো আইটেমই ছিল না, সেটাও তোমাদের সাথে পরেই শেয়ার করব। তো ইলিশ মাছগুলো দেখে আর লোক সামলাতে পারিনি, তাই বললাম যে নিয়েই নাও আর কি। মোটামুটি সব কাজ খানিকটা কমপ্লিট করে নিয়েছি। স্কুল থেকে এসেই হচ্ছে দুটো ঘরের বিছানা পাল্টানো, চাদর ঠাদর সব পাল্টে, আবার বললাম গ্যাস শেষ হয়ে গেছিলো, সেই গ্যাস সিলিন্ডার চেঞ্জ করে নিয়ে তারপর রান্নার মোটামুটি সব কিছু জোগান দিয়ে এখন যাচ্ছি আবার আনতে। আর এসে তারপরেই আর কি রান্নাটা করব। আর যে দিদি ওকে দেখাশোনা করে সেও চলে এসেছে, তো ওনাকেই একটু বলেছি রান্নাটা করে রাখতে। আজকে তো সে খুব খুশি হয়ে যাবে, মা বাবা একসাথে তাকে আনতে যাবে। তো চলো। না 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 না, হ্যাঁ ওখান থেকেই চেঁচাচ্ছে বাবা এসেছে, বাবা এসেছে। বেরিয়েছে কে এসেছে? কে এসেছে? বাবা আসেনি আজকে। আসো আসো। अच्छा मैडम के टाटा को मैम के टाटा बाय बाय। কি আছে ওগুলো বলো। আসো। ওগুলো কি আছে? কি ওগুলো বলো? ফুল। মাম্মু খাবার দাও, ব্রেকফাস্ট দাও। তুমি কি খেয়েছো আজকে স্কুলে টিফিনে? কি খেয়েছো?
তোমাকে আজকে কে নিতে এসছে ক্রিস? তোমায় কে নিতে এসছে আজকে? পাপা তোমায় কে নিতে এসছে আজকে? আর মাম্মা আসেনি নিতে? তুমি এরকম করলে তো, পাপা এসেছে মাম্মা এসেছে দেখোনি তুমি? হ্যাঁ আসো, চলে আসো, এখানে জুতো খোলো। তুমি ওখানে কি করছো? কি করছো ওখানে? কলিং বেল বাজিয়েছো? আসো এখানে জুতো খোলো, এখানে জুতো খুলে নাও। ওই দেখ চলে যাচ্ছিস। বাড়িতে এসে একদিকে ফিশের মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও হচ্ছে। দেখি আরেকজন কি করছে, এবার এটা মাছটা ততক্ষণ হোক। তুমি কি করছো? আমি যে সব গুছিয়ে রাখলাম। আচ্ছা তোমার বনু এটা কার জামা পড়েছে? হ্যাঁ কেন খুলে দেবে কেন ওটা? বনু, এ মা বনু কাঁদবে। তুমি যদি না পছন্দ করো আমি বনুকে এখানে লাগিয়ে আটকে রেখে দিই। মোটেও না, মোটেও না, বিছানায় কেউ বাইক চালায় না। তুমি জানো আজকে বৃষ্টি হয়েছে বাইরে? দেখো ওই দেখো, ওই দেখো পাখি, ওই যে দেখো, দেখেছো? দেখেছো তুমি? কৃষ কি সুন্দর ড্রয়িং করছে, দেখি তো। বাহ, ওটা মাম্মামের পেন, ওটা বাবার পেন না। তোমার সবকিছুই বাবার খালি না? আচ্ছা মাম্মাম একটু চা খাচ্ছে, এরকম করছিস কেন? তুমি খাবে? চা খাবে? ভাত খেয়ে দেখে দেখে চা খায়। আগে ভাত খেয়ে নাও, তারপর কি খাবে? ভাত খাওয়ার পর আচ্ছা আমাকে বলো তো ক্রিস, তুমি ভাত খাওয়ার পর কি খাও? ভাত খাওয়ার পর কি খাবে? ভাত খাওয়ার পর কি খাবে? কি খাও বলো? তুমি কিন্তু আবার হাতে কালি করে দিচ্ছ, চান হয়ে গেছে। আজকে ছুটির দিন, আর মেনুটা তোমাদের যদি দেখাই, ওয়াও, ও আজকের মেনুটা কিন্তু অসাধারণ। আর মানে ছুটির দিনে এরকম যদি মেনু হয় তাহলে তো আর মানে লাঞ্চটা জাস্ট জমে যাবে। বাইরে বৃষ্টি আর লাঞ্চের মেনু হচ্ছে শেয়ার করছি। আর তোমাদের মানে অনেককে একটা কথা বলার আছে, আমি খুব রিসেন্টলি আর কি ব্লগার, তো তোমরা যে সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো, এত কম সময়ের মধ্যে যে আমার এত বন্ধু হয়েছে, এটার জন্য আমি সবাইকে খুব থ্যাঙ্কস জানাই। আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি হলো, একটা প্ল্যান আছে দুজন মিলে একটু কাপল টাইম স্পেন্ড করবো। তো যাই হোক, তোমাদের মেনুটাকে দেখেই হচ্ছে আজকের মেনু। ডাল, বুঝতেই পারছো এটা কিন্তু আমার সব থেকে ফেভারিট পিস। এটা হচ্ছে পুঁই শাক। ভাতটা আজকে একটু বেশিই নিয়েছি, এর হাফ আমি ভাত খাই, কিন্তু যেহেতু আজকের মেনুটা খুব অসাধারণ সেই জন্য আজকের কিন্তু একটু বেশিই খেয়ে নিচ্ছি। তো এখন দেখছো রেডি হয়ে গেছি, আর বৃষ্টি কিন্তু থেমে গেছে। ক্রিস ঘুমোচ্ছে, আমি এখন বেরোচ্ছি। আমি আর হাজবেন্ড কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো প্লিজ তোমরা অবশ্যই দেখো। আর আমি যেটা দেখতে যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। বাইরের ওয়েদারটা কিন্তু এখন জাস্ট খুবই সুন্দর, আর দুজনে একসাথে বেরিয়েছি, তো ব্যাপারটা একটু রোম্যান্টিজম ফিলও হচ্ছে, এরকম একটা বর্ষার ওয়েদার। আর বুঝতেই পারছো রাস্তাঘাটও এখন ফাঁকা, যেহেতু 3টে বাজে। তো আমি তো যাচ্ছি একটা মুভি দেখতে, তো সেই মুভির রিভিউটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। বাট আমি খুব এক্সাইটেড, অনেকদিন বাদে আবার মুভি দেখতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ কত ভিড়। তো আমরাও যাচ্ছি এখন। ভাবতে পারিনি যে উইকডেজে এত ভিড় হবে। তো চলো। যেহেতু দুপুরবেলা ভাত খেয়ে এসছি, আর এখন অন্য কিছু তো নিয়ে বসার মতো নয়, তাই একটু না হয় কোল্ড ড্রিঙ্কসই খাই মুভি দেখতে দেখতে। তো
আমি নিয়ে নিয়েছি ফান্টা। তুমি কি নিচ্ছ? থামস আপ। অসাধারণ ছিল, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। এবার বাড়ি ফিরতে হবে, ছেলে আমার ওয়েট করছে। তো সবাইকে বলবো পারলে একবার মুভিটা অবভিয়াসলি দেখে এসো, জাস্ট খুবই ভালো। তুই কি করছো? কি করছো? মশা কামড়াচ্ছে না? ওখানে মশা কামড়াচ্ছে না? এটা কি এনেছি বলো তো? এটা কি কি এটা? মাম্মার পাপা ঘুরে এলো। যা, মাম্মা পাপা কোথা থেকে এলো? অফিস থেকে। ক্রিশ কই? ক্রিশ কোথায়? কাকে এই বাবার হাতে কি? দেখতো বাবার হাতে কি? বাবার হাতে কি? মোটেও না, ওটা চিপস না। ভালো করে দেখো ওটা কি। আচ্ছা কি এগুলো? গাড়ি পেয়ে কি খুশি না? দাঁড়া আমি খুলে দেবো। আমার হাতে আরেকটা জিনিস আছে, সারপ্রাইজ আছে হাতে। তুমি কি খেতে ভালোবাসো? এটা নেবে? কি আওয়াজ হচ্ছে? এই দেখো, এই যে আমি খুলে দিচ্ছি, দাও আমি খুলে দিচ্ছি, দাও আমি খুলে দিচ্ছি। তুমি আগে বলো এটা কি? এটা কি? এটা কি? দেব না। কটা চকলেট? টু। তুমি খাবে? খুলে খেতে হয়, খুলে খাও। একটা খোলো, খোলো খোলো ভালো করে, পুরোটা খোলো, সুন্দর করে খোলো। এর কতগুলো গাড়ি, 4টে গাড়ি হয়ে গেল। এটা কি বলো? ক্রেন। হ্যাঁ, ক্রিশ খাবে ম্যাগি ভাজা? রান্না করবে? হ্যাঁ, ধরো এই হাত দিয়ে রান্না করবে। আস্তে দাঁড়াও, ধরো গরম। কি মজা, কি রান্না। হ্যাঁ, তুমি কি রান্না করছো? আজকে ম্যাগি খাবে? আজকে পাপা বলছে ম্যাগি খাবে, সেই জন্য ম্যাগি রান্না হচ্ছে, তাই তো? ম্যাগি ডান আমার অলমোস্ট। আরেকটু ভাজা ভাজা করে নেব, তারপরে আজকে বিকেলে টিফিন রেডি। ক্রিশকে আজকে ম্যাগিটা দেওয়া যাবে না, ওকে আজকে যেহেতু ম্যাগি মশলা দিয়ে বানিয়েছি, আর ওকে এই ম্যাগি আমরা দিও না। তো ক্রিশকে দেবো আজকে মিষ্টি ম্যাগি। তো তোমরা দেখবে আজকে মিষ্টি ম্যাগি কি জিনিস। কি খাচ্ছ? কোন ম্যাগি? এই ম্যাগি। এটাকে কি বলে? এটা কি ম্যাগি? কি ম্যাগি এটা? মিষ্টি ম্যাগি। খাও, মিষ্টি ম্যাগি খাও। তোমরা কি করছো গাড়ি নিয়ে? ক্রিশ মুখ থেকে বের করো। কিন্তু আমি যখন সিনিয়র মাস্টার ডিজি ছিলাম, আমার ডিজি তোমার রেড কালারের গাড়িটা কই দেখি? আমাকে বঞ্চিত করে একজন অবাধ ডিজি করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার মুখে দেয় না। ক্রিশ তুমি গুড বয় না? যেটা গান শোনাও তো। আজকে তোমাদের সাথে আরেকটা খুব সুন্দর মুহূর্ত শেয়ার করব। মানে এটা খুব একটা মানে
বড় কিছু অ্যাচিভমেন্ট সেটা নয়, বাট আমার কাছে এটা অনেক বড়ই অ্যাচিভমেন্ট। আর ক্রিশ এখন অনেকটাই ছোট, তো এটা বলতে পারো ওর জন্য এটা ফার্স্ট অ্যাচিভমেন্ট। তো সেই হিসাবে অ্যাজ আ মাদার আমার কাছে এটা খুব ফার্স্ট অ্যাচিভমেন্ট। আমি ওকে খুব ছোট বয়সেই স্কুলে দিয়ে দিয়েছি, আর সেখানে তোমার ওদের সামার ক্যাম্প হয়েছিল, তো সামার ক্যাম্প জয়েন করাতে মানে অ্যাটেন্ড করেছিল বলে একটা সার্টিফিকেট ও পেয়েছে। তো আমার কাছে এটা খুব খুশির মুহূর্ত, কারণ মানে এইটা পুরো একটা মাস কমপ্লিট করলে ওরা এইটা সার্টিফিকেটটা দেয়। তো আমার কাছে এটা ফার্স্ট অ্যাচিভমেন্ট যে ও এই মানে কি বলবো এটা জয়েন করেছে এই সামার ক্যাম্পটা। তো সেই জন্য আমার কাছে এটা মানে খুবই একটা আনন্দের। তো সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। এটা হচ্ছে দেখো সেই সার্টিফিকেটটা, a collection of my wealth, এই হচ্ছে সার্টিফিকেটটা, তোমাদের সাথে শেয়ার করব। সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট সামার ক্যাম্প। তো এটা হচ্ছে মানে ক্রিশের ফার্স্ট সার্টিফিকেট লাইফের। আমার এটা এত পছন্দ হয়েছে, মানে এত ভালো লাগছে অ্যাজ আ মাদার। তো মানে ভীষণ একটা প্রাউড ফিল করছি। আহামরি কিছু নয় ব্যাপারটা, মানে ও কোনো কিছুতে এখনো সেই লেভেলের কিছু করেনি, তবুও মানে এটা তো ওর কাছে একটা ফার্স্ট অ্যাচিভমেন্ট। তো আমার কাছে এটা কিন্তু খুব আনন্দের একটা মানে জিনিস। মানে ওর কাছে মানে ও তো এখন অব্দি মানে সেরকম কিছু বোঝেনি, সেরকম কিছু করেনি। তো এরপরে ও আরো বড় হবে, আরো অনেক কিছু এমন করবে যেটা থেকে ওর যদি কোনো সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড পায় তো সেটার জন্য আমার আরো ভালো লাগবে। বাট এই যে ও একটা এইটুকু বয়সে এরকম একটা কিছু করেছে আর সেটার এগেনস্ট ও একটা সার্টিফিকেট পেয়েছে, দিস ইজ দ্য ফার্স্ট অ্যাচিভমেন্ট অফ হিজ লাইফ। তো এইটা আমার কাছে ভীষণ ভীষণ খুব আনন্দের, আর এই ছোট্ট আনন্দটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো তোমরাও তোমাদের ছোট পুচকেদের বাড়িতে থাকলে যারা আমার ভিডিওটা দেখছো, যদি এরকম কিছু অ্যাচিভমেন্ট থাকে অবশ্যই শেয়ার করো। আর মানে আরো কিভাবে কি কিছু আছে যেটা করালে মানে ও আরো লাইফে সাকসেসফুল হতে পারে সেটাও একটু আইডিয়া দিও। মা বাবা দুজনকে একসাথে পেয়ে এত দুষ্টুমি করেছে, মানে আজকে একটু লিমিট ক্রস করেই ফেলেছিল। মানে আমি আর পারিনি, আজকে আমি ওকে খুব বকেছি, তাই মনটা খুবই খারাপ লাগছে। এখন ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে, কিন্তু কিছু করার নেই, মানে এত দুষ্টুমি করছিল যে না বকে আর মানে উপায় পাইনি। মায়েদের মন হয়তো এটাই হয়, শাসনও করে আবার গিল্ট ফিলও করে। তো যাই হোক এখন ঘুমিয়ে পড়েছে। আজকে তো ছুটির দিনটা বেশ ভালোই কাটলো। তো সারাদিনটা আবার কাল থেকে অফিস আছে, আবার সানডেতে ছুটি আছে। তারপরে আমাদের একটা প্ল্যান আছে, সব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আপাতত গুড নাইট, আজকের মতো এখানেই শেষ করছি। তো সঙ্গে থেকো, আর প্লিজ আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক করো আর শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো। যারা এতদিন ধরে ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল।